হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে, সে একটা বাড়ি বানাবে, সুন্দর একটা ঘর বানাবে। সব ছেলেরই একটা স্বপ্ন থাকে। তো আমারও একটা স্বপ্ন ছিল যে আমিও একটা বাড়ি বানাবো, সুন্দর একটা ঘর হবে। তো সেই স্বপ্নটাই পূরণ করতে যাচ্ছি এখন। ফাইনালি এখন মিস্ত্রি চলে আসছে, তো মিস্ত্রি এখন কাজ করছে। তো কাজ হওয়ার পর যেই সব কাজ বাকি রয়েছে সেই সব এখন করবে, মাপঝোপ। আর এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ার পর এদিকে বাবা এদিকে বসে আছে, আমি বসে আছি, কারণ আজকে এই মিস্ত্রি আসবে, কাজটা স্টার্টিং হবে। তো এই কারণেই দুজনেই বসে আছি, দেখতেছি আর কি তো কাজটা কেমন করে হবে না হবে। তো মিস্ত্রিগুলো চলে আসলো, আসার পর এখন মাপঝোপ করবে। তারপরে আর এইদিকে বেশ ভালোই লাগছে, কারণ মিস্ত্রিগুলো চলে আসছে, কাজটাও স্টার্টিং হয়ে গেছে। তো এই ঘরটা হওয়ার পর তো ভীষণ খুশি লাগে, কারণ এতদিন আমি এই ছাপড়া ঘরটাতেই ছিলাম। ভীষণ কষ্টর পর আজকে আমি একটা ঘর বানাতে চলছি, এই ঘরটা হবে। আর ভীষণ একটা মজার ব্যাপার, ভীষণ খুশি আমি আজকে, কারণ ঘরটা হচ্ছে। আর আমি জীবনেও ভাবতে পারিনি এই একটা গরিব ঘরের একটা ছেলে যে তার স্বপ্ন পূরণ করতে পারবো। তো আমি ভীষণ খেটেছিলাম এই স্বপ্ন পূরণ করার জন্য, সেই স্বপ্নটা আজকে পূরণ হতে চলছে। তো আমি সারাটা দিন থেকে ভীষণ খুশি, কারণ একটা মিডল ক্লাস ঘরের ছেলে যখন তার স্বপ্ন পূরণ করে সে তখন ভীষণ খুশি থাকে। তাই আমিও ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো কাজটা যখন শুরু হতেছিল তখন আমার ভীষণ ভালো লাগতেছিল। আর এখানে বাবা রয়েছে, দাদা রয়েছে, তো এরাও ভীষণ খুশি, কারণ এতদিন বাদে আমাদের স্বপ্নটা পূরণ হতে চলছে। আর এমন একটা ব্যাপার, তো সব ছেলেদেরকেই বলছি, সবাই অনেক অনেক পরিশ্রম করো, সফলতা ঠিক চলে আসবে। কারণ এই সময় পরিশ্রম না করলে সফলতা আনা খুবই মুশকিল। তো সবাইকে বলছি অনেক পরিশ্রম করো, তাহলে সফলতা একাই আসবে। কারণ এমনও লোক আছে যারা বাড়ি থাকে না, ঘর থাকে না, রাস্তায় রাস্তায় পড়ে থাকে, কিন্তু আমরা তো তা না। আমরা মানুষ, আর আমাদের বাড়িঘর সবই আছে, তবে আমাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সফলতা এমনিতেই চলে আসে। আর আজকে আমি এই সফলতা করেছি বলেই আমি ভীষণ খুশি, ঠিক তেমনটাও না, আমি খুশি, অনেক খুশি, কারণ এটা আমার পরিশ্রমের সফলতা। আমি টানা 4-5 বছর আমি বিদেশে খেটেছিলাম। তো খাটার পর আমি বাড়িতে আসলাম, আর আসার পর এখানে কাজ শুরু করেছি। তো আমি এতদিন বাড়ি ছাড়া হয়েছিলাম 4 বছর। 4 বছর পর আমি বাড়িতে ফিরেছি। তো এখন এখানে কাজ শুরু হয়ে গেছে, তো আমার তো ভীষণ মজা লাগতেছে। তোমাদেরও লাগবে, তোমরাও ঠিক সফলতা পাবে। আর দেখো এখানে মিস্ত্রি ওগুলো সব কাজে লেগে পড়েছে। আর বেসিক একটা ব্যাপার হচ্ছে, আমার শর্ট ফিল্ম রয়েছে। তো এইখানে আমার ভিডিও দেখছে কাকুরা, মানে মিস্ত্রিগুলোই। আর এইখানে সব সব মিস্ত্রিগুলোই ভীষণ ভালো। কারণ আমাদের এখানে কাজ যখন শুরু হয়েছিল, তো এনারা আমাদের ভীষণ ভালোভাবেই কাজ করেছে। আর মানুষগুলো ভীষণ ভালো ছিল। দেখো হিন্দু মুসলিম সব সমানই মানুষ হয়, কারণ এখানে সব মুসলিম মিস্ত্রি সব, কারণ হিন্দু নেই। তো এরা ভীষণই ভালো কাজ করতেছিল, আর মানুষগুলো ভীষণ ভালো ছিল। তো এখানে সব থেকে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমি যখন এই ঘরটাতে ছিলাম তো তখন আমার ভীষণ খারাপও লাগতো। আবার মনে হয়েছে এই দুনিয়াতে সব থেকে আমি লাকি একটা পার্সন, যে কিনা আমি ঘরে ছিলাম এই ঘরটাতে ঠিকই, তবে আমি ভীষণ খুশি ছিলাম। ছোটোবেলা থেকেই আমি এই ঘরটাতেই ছিলাম। আর এই ঘরটার অনুভূতিটা করাটা ভীষণ একটা গর্বের ব্যাপার আমি মনে করি, কারণ এই ঘরটা ভেঙে ফেলবো এই জন্য ভীষণ আমার খারাপ লাগছে। কারণ এই ঘরটাতে আমি এতদিন হয়ে গেল আমি এই ঘরটাতেই কাটিয়েছি। কখনো ভাবতে পারিনি যে এই ঘরটা এইভাবে ভেঙে আবার নতুন করে একটা ঘর বানাবো। আমার ভীষণ খুশি লাগছে। আর তোমাদের এত সুন্দর সাপোর্ট, এত ভালোবাসা, কী বলবো, অনেক সাপোর্ট করেছো। আপনাদের এইটুকু সাপোর্ট আর এইটুকু ভালোবাসা যদি এমন করে দিতে থাকেন আপনারা, আমি আরও হয়তো কিছু করতে পারবো। তো আমাকে এইভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন, আর এইভাবেই ভালোবেসে যাবেন, তাহলে আমি আরও আগে যেতে পারবো। আর সব থেকে একটা বড় কথা এটাই যে এই দিনটা আসলো, তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ এটা কাজটা হয়েছে অনেক দিন হলো, আর ব্লগটা অনেক দিনেরই ছিল আমার, কিন্তু আমি ভিডিও এডিটিং করতে পারছিলাম না, কারণ বুঝতেই পারো বাড়িতে কাজ শুরু হলে অনেক সময় লাগে এডিটিং করতে ভিডিও। তো যারা এডিটিং করে, যারা ইউটিউব লাইনে আছে, তো
তারা যারা ইউটিউবে কাজ করে তারা জানে যে একটা ভিডিও আপলোডিং বা এডিটিং সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাকে অনেক সময় লাগে। তাই আমি ব্যস্তর মাঝে এডিটিং করতে পারছিলাম না, আর অনেক দিন থেকে ভিডিও ঠিকভাবে দিতে পারছিলাম না, কারণ এখানে কাজ করতে লাগে, তারপর আমাকে ভিডিও এডিটিং করে আপলোড করে তারপর সব কিছু করতে হয়। কিন্তু আমি কিছুই করতে পারতেছিলাম না, একটা কারণ নেই, আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আর এইখানে দেখো আমার একটা ভাইস্তা, ও চলে আসছে আরও আসার পর, যাই হোক। আর আমার এই চারুকাজটা দেখো অনেক সুন্দর। আর এই ঘরটাতে যখন আমি ছিলাম তো ভীষণ ভালো লাগতেছিল, কারণ ছোট্ট একটা ঘরের মধ্যে আমি বাস করতাম। আর এই ঘরটা আমার ভাঙতে ইচ্ছে করছে না, তবে ভাঙতে হবেই, কিছু করার নেই, কারণ এটা আমার ইমোশনাল ছিল একটা। আমি এই ইমোশনালটাকে এখন ভাঙতে আমার ভীষণ খারাপ লাগে। তো তোমাদের যখন একটা স্বপ্ন পূরণ করবে তখন তোমাদের যখন একটা ইমোশনাল থাকবে, যে যেখানে যেই ঘরেই থাক না, চাপড়া ঘরেই থাক বা বিল্ডিংয়ে থাক বা পাকা ঘরেই থাক, তোমার সেই বাড়িটা যখন ভেঙে ফেলবে, মানে সেই ঘরটাকে, তোমার ভীষণ খারাপ লাগবে। আর আমারও ভীষণ খারাপ লাগতেছিল, কারণ এতদিন আমি এই ঘরটাতে ছিলাম, আমার ইমোশনালটাকে আমি ভেঙে ফেলবো এখন, আমার ভীষণ খারাপ লাগছে। একবার ভাবি যে ভাঙবো না, আর একবার ভাবি যে না, ভাঙতে তো হবেই, কারণ ইমোশনালটাকে তো নিতেই হবে, তাই ভেঙে ফেলতেই হবে। তো তার জন্যই ভেঙে ফেলছি, আর কিছু করার নেই। আর এখানে সবাই ভীষণ খুশি, কারণ এই ঘরটা এতদিন ছিল। আর আমার গ্রামবাসীর লোকেরাও অনেক খুশি যে না, আমরা ঘর করতে পারছি, তারা ভীষণ খুশি হয়ে গেছে। তো ঘরটা এখন কমপ্লিট হবে, তখন দেখতে পারবে, তখন তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো কমপ্লিট হলে। তো এখনও কমপ্লিট হয়নি যদিও, তো আমি স্টার্টিং হয়ে গেছে, তো দু একেই কমপ্লিট করে ফেলবো, কারণ এই ইমোশনালটাকে তো ভাঙতে হবে, এই ইমোশনালটাকে ভেঙে ফেলবো খুব তাড়াতাড়ি। এই ঘরটা যখন ভাঙবো তখন তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টেই আমি আগাতে পারবো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিছু করতে পারবো না মনে হচ্ছে। আজকে আমি এখানে বাবা তো সব থেকে ভীষণ খুশি, কারণ বাবার খুশিতেই আমার খুশি, কারণ বাবাই কিছু, সবই পৃথিবীর সব আমার। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এইভাবে সাপোর্ট করে যাবেন, তাতে আমি একটু সফলতা পাই। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।